নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচরে 10ম শ্রেণীর এক ছাত্রীর অপহরণের ঘটনায় চাঞ্চল্য। শিলচরে মূত্রনলীতে বায়োস্পির নামে এক যুবকের সম্পূর্ণ লিঙ্গ কাটলেন RE হাসপাতালের চিকিৎসক, তীব্র প্রতিক্রিয়া। বজ্রপাতের সময় ইনভার্টার বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু স্বনামধন্য চিকিৎসক রূপলিনে, শোক মুখ্যমন্ত্রীর। বরাকের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে সদৌ অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ সরব। এবারে আজকের বিস্তারিত সংবাদ। শুক্রবার হিন্দি ফিল্ম স্টাইলে শিলচরের 10ম শ্রেণীর এক ছাত্রী অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শিলচর টাউন হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী রুমনা বেগম মজুমদারকে অপহরণ করে 4 যুবক। প্রত্যক্ষদর্শী রুমনা বেগমের বোন তার্নিমা বেগম মজুমদার সংবাদ মাধ্যমকে জানিয়েছে, সকাল আনুমানিক 7:30 ঘটিকায় শিলচর ঘনিয়ালা স্থিত ঢাকাইয়াপট্টি ভাড়া বাড়ি থেকে শিলচর টাউন হাই স্কুলের উদ্দেশ্যে যাওয়ার পথে মুখে কাপড় বাঁধা 4 যুবক রুমনা বেগম মজুমদারকে বলপূর্বক টেনে হিচড়ে একটি অ্যাল্টো গাড়িতে তুলে নিয়ে যায়। এই রহস্যজনক অপহরণের ঘটনাকে কেন্দ্র করে উক্ত এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে মালুগ্রাম পুলিশ খবর পাওয়ার মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় এবং গোপনীয় ভিত্তিতে তদন্ত শুরু করে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারের লোকেরা মালুগ্রাম থানায় একটি এজাহার দায়ের করেছেন। নমস্কার, আমার নাম তার্মিনা বেগম মজুমদার। আমি ইটখোলা থেকে টাউন হাই স্কুল সকাল 7:30টার সময় ঘর থেকে বাইরে আসলাম। আমি আর আমার বোন, আমরা দুজন স্কুলে যাইতে আসলাম। আমার বোনের নাম হলো রুমানা বেগম মজুমদার। আমরা দুনো বোন স্কুলে যাওয়ার সময় দোকান থেকে দুইটা ঠান্ডা কিনিয়া দুনো বোনের খাওয়াতে আসলাম। খাইয়া আমরা ডাকনাটা নিয়ে ফালানিতে আসলাম। ফালাইতে সময় কতজন মানুষে দেখছে, দেখিয়া কইছে তারা যে আমরা ওখানে ছেলেটার লগে গল্প করছি, কিন্তু আমরা ছেলেটাকে জানিও না। আমার বোনের মুখও কাপড় বান্ধা আসলো, তারপরে হাত ধরিয়া আমার বোনদের টান মারিয়া গাড়ি তুলিয়া আর ব্যাগ ফালাইয়া আর আমার দেখা মারিয়া ফালাইয়া লইয়া গেছি। গাড়িটা এল্টো গাড়ি আসলো, সাদা কালারের। 3 জন আসলাম, ছেলে 3 জন, 3 জনের মুখে কাপড় বান্ধা আসলো। সন্দেহ আছে একজনের উপরে। একজন আমরা মানে বাবার পিসির তো বাইরের ছেলে, হে একবার আমরা ওরকম কইছিল, তার লাগে তার উপরে আমরা বেশি সন্দেহ আছে। হ্যাঁ কইছিল যে আমার মানে তার একটা শিলচরের একটা মেয়ে, তার বেজান পছন্দ হয়েছে, হে এটারে উঠে নিব ওটা কইছিল। তার লাগে আমরা ভাবছি হে ডঙ্গে কইছে, কিন্তু জানি না, আমরা তার উপরেও বেশি সন্দেহ আছে। আমরা টাউন হাই স্কুলের টিচার, আমি কইয়ার, আমি হুসেন আহমদ মজুমদার। তো আমরা স্কুল এখন তো সকাল 7:30 থেকে ক্লাস আরম্ভ হয়। মেয়েরা ছেলেরা সকালে স্কুলে আয়। আজকে একটা ঘটনা ঘটছে, আমরা স্কুলের একটা মেয়ে রুমানা বেগম লস্কর, তাই ক্লাস 10 পড়ে। আরেকটা হইল গিয়া তার্মিনা বেগম লস্কর, তার বাড়ি হইল গিয়া গনিয়ালা। তারা অরিজিনাল হাইলাকান্দির মানুষ। এখানে তারা বাড়াটিয়া থাকইন। তারা 2 বোন ক্লাস 10 পড়ইন। এই 2 বোন আজকে সকালে তারা যে সময় আইতরা স্কুলে 7:30 থেকে 8টার ভিতরে তারা যে সময় আইসইন, আমরা স্কুলের লাগা গল্লি ডাকাইয়াপট্টি, আমরা স্কুলের লাগা গল্লিটা ডাকাইয়াপট্টি, ওই ভর্তিরিকা নেওয়ার বাদে তারা একটা গাড়ির তাকিয়া 4টা ছেলে লামসইন। 4টা ছেলে লামিয়া তারা 2 বোনটে ছোটো বোন যেটা এটা টার্মিনারে তারা করছে কিতা ধাক্কা মারি ফেলাই দিছে। আর বড় বোনটা মানে রুমানা বেগমের মুখ দরিয়া আর গাড়িত নিয়ে টানিয়া তুলে লাইছে। বইনে চিৎকার দিছে, তাই বোনের হাত দরিয়া টানিছে, কিন্তু তারা তিনকে নিয়ে তাই গাড়ি ঢুকাই লাইছে। ঢুকাইয়া তাইর ব্যাগটা ইটা মারি ফেলাইয়া আর ওই মেয়েটারে লইয়া গেছে নিয়া। তখন মেয়েটা তো আর কিছু করছে না। এই সময় তো সকাল দিকে দোকানও খোলা থাকে না, মানুষও নাই, রাস্তাটা একদম নির্জন আছিল। এই অবস্থাত তাই কিতা করতো, ও লগে লগে তাই বাড়িতে ফোন করছে। বাড়িতে ফোন করিয়া তাই কইছে তারা আইসই। এরপরে তারা স্কুলও আইসই। আবার পরে আমরা স্কুলও তাকিয়া তারারে লইয়া তারা মালুগ্রাম থানাত, আমরা তো নিকটতম জুয়ারি মালুগ্রাম থানাত আমরা গেছি। গিয়া মালুগ্রাম থানাত গিয়ে আমরা কোনো থানাত খেউ নাই। 10টা পর্যন্ত অপেক্ষা করিয়া ওসিএ তার সেকেন্ড অফিসারকে পাঠাইছই। ওই ওসিএ তার সেকেন্ড অফিসারে আমরা ওই মেয়েটারে গার্জিয়ানরে লইয়া আইয়া যেন থেকে কিডন্যাপ করা হয়েছে ওখান থেকে কোনো আইয়া তাই ইনভেস্টিগেশন করার চেষ্টা করতে আমরা এখন তৈয়াইছি। তানে তাই এখানে আবার হইসই তারারে লইয়া সিসি ক্যামেরা আছে, এখানেও সিসি ক্যামেরা দেখার লাগিয়া
তাই চেষ্টা করা এই এখন পর্যন্ত এই অবস্থা আর কেস করা হয়েছে। ভুল চিকিৎসা করার অভিযোগ তুলে শিলচরের এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মণিপুর রাজ্যের এক অসহায় রোগী। দেখুন সবিশেষ। শিলচর শহরতলিতে এক সাংবাদিক বৈঠকে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে ন্যায় বিচারের দাবিতে আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এক রোগী। এদিন সাংবাদিক বৈঠকে মণিপুর রাজ্যের জিরিবাম থানার অধীন কাশিমপুর গ্রামের বাসিন্দা অসহায় রোগী আতিকুর রহমান জানান, মূত্রনালীতে ইনফেকশন হওয়ার চিকিৎসা করার জন্য শিলচর RE হাসপাতালে আসেন। এখানে চিকিৎসক ডাক্তার ইডেন সিনহা বায়োপসি করার নামে অজ্ঞান করে পুরো পুরুষাঙ্গ কেটে ফেলেন। এই সব দেখে তার স্ত্রী কদিন অজ্ঞান ছিলেন। তিনি নিজেও ব্যান্ডেজ খোলার পর দেখেন তার গোটা পুরুষাঙ্গ কাটা গিয়েছে। এ নিয়ে চিকিৎসক এবং হাসপাতালের সঙ্গে কথা বলেন, তবে সদুত্তর পাননি। পরে অপারেশনের সেলাই কাটার জন্য যোগাযোগ করলে উল্টে হুমকি ধমকি দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু কোনো হাসপাতালে চিকিৎসা না করে ডাক্তাররা বলেন, যেখানে অস্ত্রোপচার করেছ সেখানে গিয়ে সেলাই কাটতে। এতে বাধ্য হয়ে যোগাযোগ করলে কোনো সাড়া পাননি তারা। ফলে এই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি ঘুঙুর থানায় মামলা দায়ের করেছেন। ইরেন সিনহা নামে চিকিৎসক ভুল চিকিৎসা করে তার জীবন ধ্বংস করে দিয়েছেন বলে অভিযোগ করছেন। আমার নাম আতিকুর রহমান, বাড়ি হলো জিরিবাম কাশিমপুর। আমি আসলাম শিলচর RE হসপিটাল 19 তারিখ মেয়ের 19 তারিখ আইসি। আইয়া ইডেন সিংহা স্যারটে দেখাইছি। আমার একটা পেশাবার রাস্তার স্পট আসলো সামান্য। দেখানোর পরে বলছেন তোমার এটা বেমার, বড় ধরনের বেমার হইতে পারে, আমি একটা বায়োপসি টেস্ট লওয়া লাগবো আগে। 19 তারিখ আমার বিকালে 6টার সময় হারাই দিয়েছেন। হারাইয়া কইছেন তোমার বায়োপসি লওয়া হইতো, তোমার নিষেধ করা লাগবো না, তুমি কষ্ট পাইবা। তারপরে আমি নিষেধ করে তারা বেডও জো করছেন, আমারে বায়োপসি লইছে। এরপরে তো আমি বেডও থাকি বাহরে দিয়েছেন, আমি অজ্ঞান আসলাম। আমি বেডও গেছি, বেডও গিয়া দেখি আমার আমি বললাম আমার বেটিরে ফটো দিছেন এর ভিতরে। বেটি ফটো দেওয়ার পরে আমার বেটি তো অজ্ঞান হইয়া আইসিতে রয়েছে 3 দিনে। ওটা দেখিয়া তার ব্রেন এফেক্ট হয়ে গেছিল। ফটোটা যেটা আমার পেশাবার অঙ্গ যেটা কাটিছিল তারা, ওটা দেখিয়া আগে আমার বেটি অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে 3 দিন ওদিন ড্রেসিং খুলিছেন তারা ওটির। ড্রেসিং খোলার পরে আমি দেখলাম যে আমার কিচ্ছু নাই, জিরো হয়ে গেছে একদম। পেশাবার অঙ্গ আমার পুরুষের যেটা আছে যে এটা সব জিরো হয়ে গেছে। ও স্যারকে আমি কইলাম, স্যার এটা কিতার লাগে কাটলা যা, যে না এটা তোমার পেশাবার রাস্তা পাইছি না, ও কারণে কাটছি। মানে আমার কিচ্ছু জিজ্ঞাসেন না। মানে আমার বেশ করার পরে আমি বাজে 3 দিন পরে দেখছি ওদের ড্রেসিং খোলার পরে। আমি কল করছি, ফোন সুইচ অফ হয়। তারা মেডিকেলও যে করছি আইসি RE হসপিটাল অসুখ করে একটা ছেলে, তানে আমি কইলাম স্যার তো নাই, স্যার মুম্বাই, স্যারের বোর ক্যান্সার হয়ে গেছে, তুমি বারবার আও কি তাহলে বারবার ডিস্টার্ব করো, ওখানে কল করলে ওলা হয় না আমারে। এরপরে স্যার দিয়ে আমি SMS রিপ্লাই বেজান SMS করছি, এটা রিপ্লাই দিচ্ছেন না। লাস্ট একদিন রিপ্লাই দিচ্ছেন জুনের মাঝে, জুননি কি মানে কি প্রায় ধরো 15-20 দিন পরে আমার রিপ্লাই দিচ্ছেন। দিয়ে ও সময় আমার কইছেন ঠিক আছে আমার বোর ক্যান্সার হয়েছে, আমি আইয়া তুমি বারবার হাওলি আমার আও কিতার লাগে, আইয়া ডিস্টার্ব দ্বারা কিতার লাগে, ঠিক আছে আইয়া কত হইব, আইবার সময় তোমার পুরা গোষ্ঠী লইয়া আইও ওলা কইছেন। হওয়ার পরে তো আমি আর আমার এখন কোষ ফুলিয়া অত মোটা হয়ে গেছে। কোষ সোসাইটি একটা গোটা হয়েছে, সোসাইটি একটা হয়েছে, 2টা গোটা হয়েছে, আমার পাওয়াটা এফেক্ট হয়েছে। খাওয়ার লইয়া আমি হাঁটতে পারি না, বইতে পারি না, বেদনা হয়ে যায়। এটা আবো আছে, ব্যাগও আছে, এখনো ব্যাগও লাগাইল আছে। এটা সব খুলিয়াছেন, অন্য মেডিকেল গেলেও আমার লয় না, খুলিয়া দেয় না, যেখানে করছো তুমি ওখানে যাও, ন্যায় বিচারটা আমার লইয়া দেন। আমার তো লাইফ বরবাদ হয়ে গেছে, আমার বাচ্চা 3টা আছে, ওয়াইফ আছে, কেস তো এফআইআর করে লইছি। অসহায় রোগীর স্থানীয় জিপি সভাপতি ফয়েজ আহমেদ, ওয়েসি ফ্যান্স ক্লাবের সভাপতি বাপন বরভুইয়া, বাহারউদ্দিন সহ রোগীর আত্মীয়রা জানান, শিলচরের একাংশ বেসরকারি হাসপাতাল এবং কিছু চিকিৎসক স্বাস্থ্য সেবার নামে কসাইখানা গড়ে তুলেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নিরীহ রোগীদের হয়রানি দিন দিন বাড়বে। পশ্চিম কার্বি আংলংয়ে মর্মান্তিক ঘটনা ঘটল। একজন দয়ালু চিকিৎসক এবং সুপরিচিত ইউটিউবার ডক্টর রূপলিন রংপিপি একটি তীব্র বজ্রপাতের সময় ডাং মুকামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন। তিনি সেখানে কাকেং ডাং আয়ুষ্মান আরোগ্য মন্দিরে একটি কমিউনিটি হেলথ অফিসার হিসেবে কাজ করতেন। এই ঘটনা বৃহস্পতিবার রাতের শেষ দিকে ঘটে, যখন প্রবল বৃষ্টির পর বজ্রপাত এলাকা জুড়ে আঘাত ছানে। এই ঘটনা বৃহস্পতিবার রাতের শেষ দিকে ঘটে, যখন প্রবল বৃষ্টির পর বজ্রপাত এলাকা জুড়ে আঘাত হানে। তার মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। খবর অনুযায়ী ডক্টর রংপিপি বজ্রপাতের সময় তার ঘরের ইনভার্টারটি বন্ধ করতে গিয়ে বিদ্যুতের ছোবলের শিকার হন।
ডক্টর রংপিপি তার মানবিক কাজ এবং জনস্বাস্থ্যের প্রতি প্রতিশ্রুতির জন্য ব্যাপকভাবে প্রশংসিত ছিলেন। বরাকের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে সদৌ অসম প্রাথমিক ট্যাট উত্তীর্ণ শিক্ষক সমাজ সরব হল। শুক্রবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কর্মকর্তা বরাকের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা ও দাবিদাবা নিয়ে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, উপত্যকার কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায় প্রাথমিক টেট উত্তীর্ণ 25,000 শিক্ষকরা গত 12 বছর ধরে নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে আসছেন। পড়ুয়াদের শিক্ষা পরিষেবা থেকে ধরে প্রত্যেকের সমস্যা নিয়ে শিক্ষকরা নানাভাবে সহায়তা প্রদান করে আসলেও বর্তমান সরকার তাদের দাবি পূরণের ক্ষেত্রে কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে উপত্যকার প্রাথমিক ট্যাট উত্তীর্ণ শিক্ষক সমাজ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। আজ আমরা সদর অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজের কাছাড়, করিমগঞ্জ, বর্তমান শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলা কমিটির তরফ থেকে আমরা আজকের সংবাদ সম্মেলনে এসেছি। আমাদের কিছু দাবি জানাতে এবং কিছু কথা আমাদের রয়েছে যে আমরা বিগত কয়েকদিনে আমাদের অসমের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি ক্যাবিনেট বৈঠক করে আমাদের কিছু কিছু সুবিধা প্রদান করেছেন প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষকদের, যারা সর্বশিক্ষায় কর্মরত, সমগ্র শিক্ষার অধীনে কর্মরত। আমাদের ক্ষেত্রে আপন বাহন এবং আপন ঘর, এই দুটো স্কিম আমাদের জন্য উনি দিয়েছেন, সেজন্য আমরা প্রথমে ধন্যবাদ জানাই ওনাকে। এবং আমাদের কিছু সমস্যা রয়ে গেছে যেগুলো সরকার, আমরা দেখতে পাচ্ছি যে সরকারের তরফ থেকে প্রচুর চেষ্টা রয়েছে আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য, কিন্তু কোথাও না কোথাও একটা খামতি রয়ে গেছে, যার জন্য আমরা আমাদের যে সমস্যাগুলো সেগুলো নিরসন হচ্ছে না। যেমন আমাদের পে স্ট্রাকচার, যেটা পে ফিক্সেশন, সেটা ঠিক করার কথা ছিল, সেটা এখনও হয়নি। তারপর রয়েছে আমাদের MSAPS, যেটা অ্যাসিওর্ড ক্যারিয়ার প্রোগ্রাম, একটা স্কিম, সেটার ইমপ্লিমেন্টেশন আমাদের হয়নি। এবং তাছাড়া লিভ এনকেশমেন্টের কথা, যারা সমগ্র শিক্ষা থেকে নতুনভাবে SRD-তে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের যে লিভগুলো রয়েছে, তাদের আর্ন লিভ রয়েছে, সেই লিভগুলো কিন্তু ওনারা এখনও এনক্যাশ করতে পারেননি। এটা একটা সমস্যা রয়েছে। তারপরে আরও সমস্যা রয়েছে আমাদের ফিমেল টিচাররা, মহিলা শিক্ষক যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে ম্যাটারনিটি লিভ বা CCL লিভ এইসব নেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা বারবার নিবেদন করে আসছি যে এই লিভের প্রসেসগুলো, মানে এই লিভের যে নেওয়ার ব্যবস্থাটা যদি ডিসেন্ট্রালাইজড হয়ে যায়, মানে আমাদেরকে সবসময় শুধু মিশন ডিরেক্টর মহোদয়ের দফতর থেকেই আমাদের এইসব নিয়ে আসতে, মানে অ্যাপ্রুভেল নিতে হয়। তো সেই জায়গার ক্ষেত্রে রেগুলার টিচাররা যেভাবে ওনাদের ব্লক অফিসারের মাধ্যমে নিতে পারেন, সেই জিনিসটা যাতে আমাদের হয়, সেটা আমরা অনেক দিন থেকে দাবি জানিয়ে আসছি। তো এটা একটা সমস্যা আমাদের এখনও রয়ে গেছে। এবং এই ধরনের সমস্যাগুলো, এবং তারপরে রয়েছে বর্তমান যেটা চলছে, যেটা LP স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারটা, সেটাতেও আমাদেরকে বিয়ে করে দেওয়া হয়েছে, বাদ রাখা হয়েছে সেই SOP যেটা জারি হয়েছিল। আমরা চাইছি সেই জায়গার ক্ষেত্রেও যাতে আমাদেরকে সমান অধিকার, আমাদের যেটা রয়েছে সমান অধিকার যাতে সাব্যস্ত করেন। সেই সমস্যাগুলো নিয়েই মূলত আমাদের দাবি জানানোর জন্যই আমাদের আজকের বসা। এবং আমরা পরবর্তী পদক্ষেপ, আইনি কোনো পদক্ষেপ যাতে নিতে বাধ্য না হই, সেজন্য যাতে আমাদের কেন্দ্রীয় কমিটির সঙ্গে আমাদের সমগ্র শিক্ষার আমাদের মাননীয় MD স্যার, উনি যাতে আমরা একটা ফর্মাল মিটিংয়ে বসেন, সেই জন্য এই আহ্বান আমরা জানাতে চাইছি, যাতে আমরা শুধুমাত্র আইনি দিক বলুন বা অন্যান্য গণতান্ত্রিক আন্দোলন বলুন, সেই সমস্ত কিছুতে না গিয়ে কথাবার্তার মাধ্যমে কিন্তু অনেক সমস্যার সমাধান করা যায় সহজেই। তো সেই সমস্যাগুলো সমাধান করার জন্য কেন্দ্রীয় কমিটির সঙ্গে আমাদের সদর অসম প্রাথমিক শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সঙ্গে একটা বৈঠক আমরা আশা করছি এবং দাবি জানাচ্ছি। সেই জন্য সেই দাবি জানাতেই আজকের আমাদের এই শিলচরের সৎসঙ্গ নগর বাজারের উন্নয়নে পৌর নিগমের আয়ুক্তের হস্তক্ষেপ কামনা করল বাজার কমিটি। শুক্রবার আইনজীবী তথা বিজেপি নেতা জয়জ্যোতিদের নেতৃত্বে এক প্রতিনিধি দল সৎসঙ্গ নগর বাজার কমিটির পক্ষ থেকে শিলচর পৌর নিগমের সদ্য দায়িত্বপ্রাপ্ত আয়ুক্ত সৃষ্টি সিংকে সংবর্ধনা জানান। এদিন সৎসঙ্গ নগর বাজার কমিটির পক্ষে জয়জ্যোতি দে বাজারের বিভিন্ন সমস্যার কথা পৌর নিগমের কমিশনার সৃষ্টি সিং এর সামনে তুলে ধরেন এবং এই বাজারকে একটি আদর্শ বাজার হিসেবে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে তার আশু হস্তক্ষেপ কামনা করেন। পরে বাজার কমিটির পক্ষে জয়জ্যোতি দে আয়ুক্ত সৃষ্টি সিংকে বাজারের সমস্যা সম্মিলিত একটি স্মারকপত্র প্রদান করেন। প্রতি বছরের মতো এবছরও শনিবার বিক্রমপুর ওয়াসাক যুব সংগঠনের ৫ম বর্ষপূর্তি ফেরা রথযাত্রার আয়োজন করা হয়েছে।
রথযাত্রায় মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ টানা, কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নানা ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে সকলে মিলিত হবে এই মহোৎসবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিশিষ্ট অতিথি স্টার সিমেন্টের প্রজেক্ট ডিরেক্টর বিরজু পান্ডে, শিলচর কলেজের প্রিন্সিপাল দিব্যৃতি কান্তম রাজকুমার, অধ্যাপক হরেন্দ্র সিনহা সহ আরও গুণীজনেরা। ওয়াসাক যুব সংগঠনের সম্পাদক রবি সেনা সিংহা বলেন, রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, ঐক্য এবং সনাতনী সংস্কৃতির গর্বের প্রতীক। নমস্কার, বিক্রমপুর ওয়াসাক অর্গানাইজেশনের পক্ষ থেকে সবাইকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে আমন্ত্রণ। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের ষষ্ঠ ফিরা রথযাত্রা অনুষ্ঠান এই বছর ওয়াসাক অর্গানাইজেশনের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হচ্ছে। রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, ঐক্য এবং আমাদের সংস্কৃতির গর্বের প্রতীক। বিগত 5 বছর ধরে ওয়াসাক অর্গানাইজেশন আপনাদের সহযোগিতায় এবং ঈশ্বরের আশীর্বাদে এই পবিত্র অনুষ্ঠানে সফলভাবে অনুষ্ঠান আয়োজন করে আসছে। এই বছর আমাদের ষষ্ঠ বর্ষপূর্তি রথযাত্রা উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে। মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ টানা, কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নানা ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে আমরা সকলে মিলিত হব এই মহোৎসবে। আমরা সম্মানিত অতিথি, সমাজের বিভিন্ন নেতৃত্বস্থানীয় ব্যক্তি, শিল্পী এবং আপনাদের মতো সকল ভক্তদের উপস্থিতি প্রত্যাশা করছি। আপনাদের উপস্থিতি এবং আশীর্বাদ আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। অদ্ভুত দৃশ্যের সাক্ষী থেকেছেন বরাকের জনগণ। শুক্রবার সকালে হঠাৎই সূর্যের চারপাশে দেখা গিয়েছিল এক রামধনু রঙের রিং। রঙিন এই বৃত্ত সূর্যের চারপাশে একটা গোলাকার অবয়ব তৈরি করেছিল। দেখুন সবিশেষ। সকালে রোদ ঝলমলে আকাশ থাকায় বরাকের বিভিন্ন স্থান থেকে এই দৃশ্য দেখা গিয়েছে। বেশ কয়েক ঘন্টা ধরে সূর্যের চারধারে এই রঙিন বৃত্তের উপস্থিতি লক্ষ্য করা যায়। জানা গিয়েছে
আলোর বিচ্ছুরণের কারণেই এই রেইনবো সার্কেল হলো তৈরি হয়। সূর্যের চারপাশে যে হলো তৈরি হয়েছিল তা আসলে 22 ডিগ্রির একটি রিং বা বৃত্ত। এই বৃত্ত মূলত আলোর বিচ্ছুরণের ফলেই তৈরি হয়। আকাশের একদম উচ্চ স্তরে অর্থাৎ আপার স্কাই, যেখানে বরফ কণা অর্থাৎ আইস ক্রিস্টাল থাকে, সেখান দিয়ে সূর্যালোক স্থানান্তরের সময় বিচ্ছুরিত হয়, আর তার ফলেই এই সানস হলো তৈরি হয় এবং তার মধ্যে বিভিন্ন রঙের মিশেল দেখা যায়। বিজ্ঞানীদের মতে এটি আসলে একটি আলোর বৃত্ত। সূর্য কিংবা চাঁদের সঙ্গে 22 ডিগ্রি কৌণিক অবস্থানে থাকে এই রঙিন বৃত্ত। ষড়ভুজাকার আইস ক্রিস্টালের ওপর আলো পড়লে তা বিচ্ছুরিত হয়ে এই কমন টাইপ সার্কেল রেইনবো রিং তৈরি হয়। শেষমেশ কাছাড় জেলার তাপাং ব্লকের তাপাং জিপিতে এক সাধারণ মহিলাই ছিনিয়ে নিল পঞ্চায়েত সভানেত্রীর শিরোপা। এই জিপিতে 10 নং ওয়ার্ড সদস্যদের মধ্যে 7 জন সদস্যদের সমর্থন পেয়ে বিজেপি শিরোপা অর্জন করেন পঞ্চায়েত সভানেত্রী মীনা রায় ও উপসভাপতি নির্বাচিত হয়েছেন বিট্টু রায়। জয়লাভ করে পঞ্চায়েত সভানেত্রী মীনা রায়ের বক্তব্য হল, জিপির সকল সদস্যাসহ সর্বস্তরের জনগণকে নিয়ে এলাকার উন্নয়নই তার মূল লক্ষ্য। উপসভাপতি বিট্টু রায় সর্বদা জিপির সর্বাঙ্গীন উন্নয়নে সচেষ্ট থাকবেন বলে জানান। জনগণকে ধন্যবাদ দিচ্ছি আমি, আমাকে বিপুল বিদ্যুতে জয়ী করে। আপনার কাজ কিটা কিটা থাকে? আমার জনগণের সেবা। কি নাম ছিল আপনার? মিনা। আমার নাম বিট্টু রায়, তাপাং জিপি 7 নম্বর ওয়ার্ডের সদস্য। আমি সবার কাছে গর্বিত যে আমার ভোটাররা প্রথমে আমার মেম্বার হিসাবে নির্বাচনে জয় করাইছেন। এখন আমাদের 10 জন মেম্বার, ওরা আমাকে সহসভাপতি হিসাবে সিলেক্ট করেছেন। ধন্যবাদ সবাইকে। বিগত কয়েকদিন থেকে যে পঞ্চায়েতের যে প্রক্রিয়া, সভাপতি নির্বাচন চয়ন চলছে, তাপাং ব্লকে এখন পর্যন্ত এখন অবধি প্রায় 6টা কমপ্লিট হয়ে গেছে, 2টা বাকি আছে এবং 6টা ভারতীয় জনতা পার্টির হয়ে গেছে। এবং বর্তমানে যেটা হচ্ছে একটু পরে, একটা সময় হওয়ার কথা ছিল, যে কোনো একটা কারণে লেট হয়ে গেছে, একটু পরে যেটা চলবে, একটা সময় কথা ছিল তো আধা ঘন্টা লেট হবে, এটাও ভারতীয় জনতা পার্টির পক্ষে আসবে কাটাল জিপি। আর এই কাটাল জিপি ভারতীয় জনতা পার্টি যিনি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হয়েছেন, এটা আমাদের কাছাড় জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোটে এখানে জয়ী হয়েছেন। আর এবং আজকে যিনি পঞ্চায়েত সভানেত্রী এবং পদে যিনি চয়ন হবেন, বিনা প্রতিনিধি 10 জনের 10 জন হাত তুলে এখানে প্রতিনিধিত্ব। স্বাধীনোত্তর ভারতবর্ষে পঞ্চায়েত রাজ গঠন হওয়ার পর এবারের পঞ্চায়েত নির্বাচনে রীতিমতো রেকর্ড করল কাটিগড়া গ্রাম পঞ্চায়েত। কাটিগড়া বিধানসভা আসনে বিজেপির শক্ত ঘাঁটি হলেও এই গ্রাম পঞ্চায়েত কোনো দিনে বিজেপি পঞ্চায়েত আসন দখল করতে পারেনি। কিন্তু এবারের পঞ্চায়েতে দেখা গেল ভিন্ন চিত্র। এই গ্রাম পঞ্চায়েত আসনে এবছর দখল করল বিজেপি। এ পর্যন্ত কাঠিগড়া বিধানসভা চক্রে এই আসন ছাড়াও সিদ্ধেশ্বর, কাতিরাইল, গোবিন্দপুর, লেবারপুতা, চণ্ডীনগর, 5 গ্রাম সবকটি আসন বিজেপি দখল করেছে। অপরদিকে কালাইন ব্লকের চন্দ্রনাথপুর, বৈকুণ্ঠপুর, রাজ্যেশ্বরপুর, গুমরা গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি। শুধু ভৈরবপুর আসনটি বিজেপির দখলে আসেনি। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপির জেলা সহসভাপতি পঞ্চায়েত নির্বাচনের কাটিগড়ার দায়িত্বপ্রাপ্ত বিপ্লব পাল এই কথাগুলো জানান। যেহেতু দলের তরফ থেকে কাটিগড়া সমষ্টিতে পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে জেলা সভাপতির নির্দেশে আমি এখানে কাজ করছি, যেহেতু আমার বাড়িও কাটিগড়া সমষ্টিতে, তাই এখন পর্যন্ত আমরা কালাইন ব্লকে 5টি পঞ্চায়েত গঠন হয়েছে। 5টির মধ্যে 4টি বিজেপির দখলে আছে। আর কাঠিগড়া সমষ্টিতে আমরা যে 7টি পঞ্চায়েত গঠন হয়েছে, 7টি বিজেপির দখলে আছে। আমার হিসাব, পঞ্চায়েত গঠন প্রক্রিয়া সম্পন্ন হলে বিজেপি 90%-এর উপরে বিজেপির দখলে যাবে। এটা একটা আমরা আগাম বলে দিতে পারি যে মোটামুটি কাঠিগড়াতে 90% জিপি আমাদের দখলে আসে। এখন পর্যন্ত কালাইনে যে জিপিগুলি গঠিত হয়েছে তার মধ্যে চন্দ্রনাথপুর জিপি, বৈকুণ্ঠপুর জিপি, রাজ্যেশ্বরপুর জিপি, গুমরা জিপি বিজেপির দখলে আছে। একমাত্র ভৈরবপুর জিপিটা আমাদের দখলে নেই। কাঠিগড়া ব্লকে আমাদের কাঠিগড়া জিপি
সিদ্ধেশ্বর জিপি, কাতিরাল জিপি, গোবিন্দপুর জিপি, লেবারপুতা জিপি, চণ্ডীনগর জিপি এবং 5 গ্রাম জিপি আমাদের দখলে আছে। জিপি বলতে আমাদের কালাইন ব্লকে ম্যাক্সিমাম জিপি এখনো বাকি আছে এবং প্রথম সভা আমাদের যেগুলো জিপি এতে হয়নি করামের জন্য, সেই জিপিগুলিতে আগামী দিন মোটামুটি 7 তারিখে ম্যাক্সিমাম জিপি হওয়ার কথা আছে, 7 তারিখ এবং 9 তারিখে। আশা করব আমাদের আশা সেই জিপিগুলিতে আমরা আমাদের দখলে নিতে পারবো। ব্লকের কাঠিগড়া জিপি যেটা এবার বিজেপির দখলে গেছে, এটা এবার প্রথম বিজেপি দখল করেছে। মানে পঞ্চায়েত রাজ শুরু হওয়ার পর থেকে এখানে কোনোদিন বিজেপির কোনো প্রতিনিধিত্ব ছিল না, মানে পঞ্চায়েত সভাপতি ছিলেন না। এইবার সর্বপ্রথম এখান থেকে আমাদের বিগত দিনের দক্ষিণ কাঠিগড়া জেলা পরিষদ সদস্য অসীম দত্ত এবার এখান থেকে পঞ্চায়েতের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে। জৈব চাষের প্রসার এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার কাছাড়ের জেলা কৃষি আধিকারিক ডক্টর AR আহমেদ লক্ষ্মীপুর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে 20 মেট্রিক টন জৈব আনারসের একটি বিশাল চালান আনুষ্ঠানিকভাবে যাত্রার সূচনা করেন। দেখুন সবিশেষ। এই আনারসগুলি উৎপাদন এবং প্যাকেজিং করে মার অ্যাগ্রো অর্গানাইজ প্রডিউসার কোম্পানি লিমিটেড এবং এই চালানটি প্রেরণে সহায়তা করেছে ট্রাইফ্যাক অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড। কৃষক এবং বেসরকারি অংশীদারদের এই যৌথ উদ্যোগে কাছাড়ের জৈব চাষের সাফল্য আরও একবার প্রমাণিত হল। এ প্রসঙ্গে ডক্টর AR আহমেদ জানান, বর্তমানে কাছাড়ের রাজাবাজার, বিনাকান্দি ও লক্ষ্মীপুর ব্লক জুড়ে প্রায় 1,500 হেক্টর জমিতে প্রায় 2,000 কৃষক জৈব আনারস চাষ করছেন এবং প্রতি বছর প্রায় 40,000 মেট্রিক টন আনারস উৎপাদিত হচ্ছে। তিনি আরও জানান, এই আনারসগুলি ইতিমধ্যেই মিজোরাম, নাগাল্যান্ড সহ ভারতের বিভিন্ন রাজ্যে পাঠানো হয়েছে। গত বছর এক চালান দুবাইতেও রপ্তানি করা হয়েছিল। সড়ক যোগাযোগ পূর্ণভাবে পুনরায় চালু হলে গুয়াহাটি থেকে বিমানের মাধ্যমে আরও একটি চালান শীঘ্রই দুবাইতে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। পরিবেশের ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে মেহেরপুর ডেভেলপার্স ক্লাব এর উদ্যোগে দক্ষিণ শিলচরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ রাজ্যসূচির সূচনা হয় শুক্রবার বিকেলে। এদিন এই বৃক্ষরোপণ কার্যসূচিতে উপস্থিত ছিলেন দেবাশিস রায়, নীতিশ কুমার ভট্টাচার্য, অলোক ভট্টাচার্য, এই অঞ্চলের তরুণ সমাজকর্মী শিবা দেব সহ অন্যান্যরা। গাছের চারা আমরা লাগাচ্ছি, ঠিক আছে, রোপণ করছি। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমরা এই শিলচর শহরকে একদম শিলচর শহরের আবহাওয়াকে নির্মল করে তুলব, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করার উপরে আমাদের নজর আছে। যেভাবে আমাদের শহরটা নোংরা হচ্ছে, মানুষ এটার দায়িত্ব তো নিচ্ছে না। যখন আমাদের যুব প্রজন্মরা আমরা যদি দায়িত্ব না নিই, আমরা যদি সরকারকে দোষারোপ করতে থাকি, সরকার তো এটা এখানে নোংরা করে যাচ্ছে না, এখানে মানুষই করে যাচ্ছে। তো আমরা যুব প্রজন্মরা এটা নিয়েই আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এটা নিয়ে আমরা একটা নিজের জীবনের থেকে একটা সময় ওটাকে উৎসর্গ করছি, যাতে একটা পজিটিভ চেঞ্জ আনতে পারি সমাজের মধ্যে, সবাইকে একটু জাগ্রত করে তুলতে পারি এবং সবাই যাতে আমাদের সঙ্গে সঙ্গ দিয়ে একজুট হয়ে আমরা পরিবেশকে রক্ষা করতে পারি। তো আমার একটাই মেসেজ থাকবে, সবাই শুধু এখানে মেহেরপুরেরও না, পুরো শিলচরবাসী বা যারাই দেখতে পাবেন সবার জন্যই একটাই আমার মেসেজ যাবে যে যতটুকু পারুন গাছ লাগান, প্রাণ বাঁচান আর সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আজকে এখানের মধ্যে প্লাস্টিক নিয়ে বলুন, আজকে আবর্জনা নিয়ে বলুন, যেখানে ডাম্পিয়ার্ড আছে, ডাম্পিয়ার্ডটাও আমাদের খুব কাছেই আছে। যখন আবর্জনাগুলো জ্বালানো হয় তখন তার থেকে নির্গত কার্বন মনোক্সাইড এবং বিভিন্ন বিষাক্ত গ্যাস আমাদের আবহাওয়াতেই গিয়ে মিশ্রিত হচ্ছে, যার জন্য কি হচ্ছে আমাদের বিভিন্ন লাংসের ডিসঅর্ডার হচ্ছে, বিভিন্ন রকমের রোগ হচ্ছে, সঙ্গে জল আমাদের প্রদূষিত হচ্ছে, যেহেতু গ্রাউন্ডের লেভেলের মতো এটা সোক হয়ে যাচ্ছে কিন্তু। তো সেজন্যই সবাইকে বলবো যে একটু সচেতন হওয়া আমাদের জন্য এখন বিশেষ জরুরি।
সবাই মিলে আমরা একটা ইনিশিয়েটিভ নেই যাতে আমরা একটা পজিটিভ চেঞ্জ সমাজে সত্যিভাবে নিয়ে আসতে পারি। এবারে আজকের খেলার খবর। প্রথম আসাম বিশ্ববিদ্যালয় মুক্ত FIDE র্যাটেড দাবা টুর্নামেন্ট 2025 যা 28 জুন থেকে শুরু হয়েছিল বুধবার সন্ধ্যায় সমাপ্ত হয়েছে। প্রায় 250 জন খেলোয়াড়, যার মধ্যে একজন গ্র্যান্ড মাস্টার এবং একজন আন্তর্জাতিক মাস্টাররা ছিলেন। এই 6 দিনের টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল 11 লাখ টাকার পুরস্কারের অর্থসহ। এই টুর্নামেন্ট উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ টুর্নামেন্ট ছিল। এই টুর্নামেন্টে 3টি শাখায় খেলা হয়েছিল। ক্লাসিক্যাল শাখায় পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক মাস্টার পুস্তয় কুন্ডু চ্যাম্পিয়ন হন। অন্যদিকে র্যাপিড শাখায় তামিলনাড়ুর গ্র্যান্ড মাস্টার RR লক্ষণ প্রথম স্থান অধিকার করেন। শিলচরের কলেজিয়েট স্কুলের ছাত্র অভ্রজ্যোতি নাথ ব্লিটস শাখায় চ্যাম্পিয়ন হয়ে গ্র্যান্ড মাস্টার RR লক্ষণকে পরাস্ত করেন। টুর্নামেন্টের সভাপতি তথা কাছাড় জেলা দাবা অ্যাসোসিয়েশনের সভাপতি বিবেন্দু দাস সংবাদ মাধ্যমে কথা বলে এই টুর্নামেন্টকে মহান সফলতা হিসেবে ঘোষণা করেছেন। Parag Bailey, who has got 7 points and secured third rank and receiving the cash prize rupees 30,000 with trophy. Requesting Dr. Chardas sir and Rajit Nath sir to please join the hand over this award to Snehal Roy with trophy and secure third rank in the Open Category group. About this tournament, মই ক'বলৈ বিচাৰিছোঁ যে মানে ইমান ভাল এটা ৰেছপন্স পাইছোঁ এইবাৰ, মানে বহুত ভাল ৰেছপন্স পাইছিলোঁ, কিন্তু মাজত আমাৰ এই ৰেলৱে ট্ৰেইন লাইনটো বেয়া হৈ গ'ল, তাৰ কাৰণে অকণমান হিট কৰিছে। তাৰ পিছতো আমি মানে যিমান ৰেছপন্স পাইছোঁ ফ্ৰম আউটছাইড প্লেয়াৰ্ছ লাইক বেংগল, ত্ৰিপুৰা আৰু আপোনাৰ গুৱাহাটী, তেজপুৰ আৰু শোণিতপুৰ, ডিব্ৰুগড়, বিহাৰ, তো তেখেত বহুত কষ্ট কৰি আমাৰ ইয়াত পাইছে। তেখেত আপ টু লামডিংলৈকে তেখেতে ট্ৰেইনত আহিছিলে, তাৰপৰ ট্ৰেইনখন ছাডেনলি হল্ট হৈ গৈছে, তাৰপিছত তেখেত বাছ ৰিজাৰ্ভ কৰিছে। আপুনি জানে মানে বহুত কষ্ট কৰিছে, পইচাও বেছি দিছে, আহিছে অকল আমাৰ টুৰ্ণামেণ্টটো ছাকচেছ কৰাৰ কাৰণে। আমাৰ ইনিচিয়েলি টাৰ্গেট আছিলে যিটো 250 প্লেয়াৰ, আমি ভাবি চলিছিলোঁ যে 250 প্লেয়াৰ হ'লে মানে জেনেৰেলি আমি মানে এটা ছুপাৰ হিট টুৰ্ণামেণ্ট বুলি ভাবোঁ। এতিয়া টুৰ্ণামেণ্টত মানে ব্লিচ আৰু ৰেপিড দুটা ছেকশ্যনত 251কে প্লেয়াৰ পাইছোঁ। আৰু আমাৰ ক্লাছিকেল ইভেণ্ট যিখন আমাৰ মেইন ইভেণ্ট, সেইটোতো আমি 232 প্লেয়াৰ পাইছোঁ। তো আমি অভাৰঅল ছেটিছফাইড টুৰ্ণামেণ্টৰ ৰেছপন্সৰ মানে ফালে। মানে বাহিৰৰ প্লেয়াৰ বহুত আহিছে, গুৱাহাটী তো আমাৰ ষ্টেট এৰি দিয়ক, আপুনি নৰ্থ ইষ্ট এৰি দিয়ক, তাৰ বাহিৰতো যেনেকুৱা দিল্লীৰ পৰা প্লেয়াৰ আহিছে, ভাল খেলি আছে। আমাৰ এন তৰুণ বুলি এনেকুৱা এজন আহিছে, আৰু দিল্লীৰ আৰু প্লেয়াৰ আহিছে। আপোনাৰ বেংগলৰতো একজাক প্লেয়াৰ, মানে বহুত খেলুৱৈ ইয়াত আহি উপস্থিত হৈছে। তাৰপিছত আপোনাৰ মহাৰাষ্ট্ৰৰ পৰা প্লেয়াৰ আহিছে, হৰিয়ানাৰ পৰা প্লেয়াৰ আহিছে। মানে আমাৰ যে শিলচৰৰ যে এনেকুৱা এটা ঠাইত মানে টুৰ্ণামেণ্ট পাতাটো মানে ছাকচেছ হৈছে বুলি মই ধৰিছোঁ। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।